সূরাতুল ইনফিতারের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মানব সম্প্রদায়, তোমাদেরকে কিসে তোমাদের রব থেকে বিভ্রান্ত করবে। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন আমাদেরকে, হে মানুষ সম্প্রদায়, হে আমার বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ থেকে কিসে তোমাকে বিভ্রান্ত করব। তারপর আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। গোটা জাতি মানুষগুলোকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করার পর একটা সুন্দর একটা দেহ দিয়েছি। আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করলেন, হে মানুষ সম্প্রদায়, তোমাদেরকে কিসে আমি আল্লাহ থেকে দূরে সরাই নিল, কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে বিমুখ করব। আমি আল্লাহ তোমাকে কি দেই নাই। আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শাআ রাব্বাক। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ সম্প্রদায়, তোমাকে আমি আল্লাহ তাআলা যে আকৃতি চেয়েছি সেই আকৃতি দান করেছি। ফি আই সূরাতিন মা শাআ রাব্বাক। জি, আমরা অনেকে থাকো, অনেকে লম্বা, অনেকে কালো, অনেকে সাদা, এই যে সকল আকৃতিতে দান করেছেন কে? আমরা যদি বলি যে অমর মেয়েটাকে, অমর ছেলেটাকে দেখতে ভালো লাগে, তার চেহারা গঠন অনেক সুন্দর, হয়তো তার মতো যদি আমি অনেক উৎসাহ হতাম, তাহলে হয়তো আমাকে অনেক কাজে আমি অনেক সম্মান দিতে পেতাম। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ও বান্দা, না ফি আই সূরাতিন মা শাআ রাব্বাক। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিলেন, হে বান্দা, আমি আল্লাহ তাআলা যে আকৃতিটা ভালোবেসেছি, আমি আল্লাহ তাআলা সেই আকৃতি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আকৃতি, আজকে আমরা এই আল্লাহ তাআলা এই সুন্দর আকৃতি পেয়ে আমরা বিভিন্ন পরকীয়া লিপ্ত হয়ে যায়। অশ্লীল কাজ, মানুষকে একজন যিনি অনেক ছেলেমেয়েরা, অনেক লোকেরা তর্ক করে, বিবাহ শাদী যখন হয় তখন দেখতে গেলে মেয়েটা খাটো, মেয়েটার চেহারাটা ভালো না। আমরা বলি না অনেক সময়, কথা বলেন, এইসব কথা আমরা বলি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মুমিনদের মধ্যে একটা দল এমন, তারা তো মুনাফিকদের কাতারে পড়ে যায়। আমরা যদি সিরাতে মুসলমান থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফি আই সূরাতিন মা শাআ রাব্বাক। আমি আমার বান্দাকে, আমি আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়েছি, আমি আল্লাহ যে আকৃতিটা যার জন্য ভালো মনে করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর ব্যাখ্যার মধ্যে ইমাম বাইহাকী সহ এবং জালালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা তো চাইলে আমার আপনার আকৃতি দিতে একটা সুন্দর আকৃতি দিতে পারতেন না? আমার আল্লাহ তাআলা তো চাইলে পারতেন ফি আই সূরাতিল কাহফ। আমার আল্লাহ তো পারতেন আমাকে একটা কুকুরের, আমার চেহারাটা কুকুরের আকৃতি দিতে। আমার আল্লাহ তাআলা চাইলে তো পারতেন একটা ছাগল বা বকরির আকৃতি দিতে। কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন ফি আই সূরাতিন মা শাআ রাব্বাক। আমি আল্লাহ তাআলা যে আকৃতি দিতে চেয়েছি, আমার আল্লাহ তাআলা যেটা পছন্দ, আমি এটা মানুষকে বিধান করেছি। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা যে শুধু শিক্ষা দিলেন যে একজন ভাইয়ের চেহারার সাথে অন্যজন ভাইয়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মিলে, এক একটা মানুষের রোগ যেরকম থাকে অন্য মানুষের রোগ এরকম নয়। এটাতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে সকল মানুষের আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত জনগোষ্ঠী আসবে, আল্লাহ বান্দা আসবে, সকল বান্দা এক একজন এক এক রকম আকৃতিতে আসবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গুণ। এটা কি? আল্লাহর গুণ।
কোন মানুষ যদি বলেন আমার ছেলেটা কালো হবে না, আমার ছেলেটা লম্বা হবে, কিন্তু ওই ব্যক্তির ছেলে লম্বা বা কালো হওয়া যে দায়িত্ব নিয়েছেন তিনি কি? আমি জিজ্ঞাসা অবশ্যই পাবো না। কারণ আল্লাহ তো বলছেন ফি আই সূরাতিন মা শাআ রাকাবাত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি বান্দার জন্য যে আকৃতি নির্ধারণ করেছি, যে আকার আমি আল্লাহর কাছে ভালো লাগছে, সেই আকারে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ হতভাগা, আমরা কেমন আকৃতি ধারণ করে জানেন? অনেক মানুষ আছে আমরা ধারণা করি আমার একটা ছেলে লম্বা, একটা যদি খাটো হয়, তখন একটা ছেলে যদি বারো পুষ্টে লেগে যায়, বারো কাঁধে লেগে যায়, তখন আমরা কল্পনা করি আর এই ছেলেটা যদি কত লম্বা হতো হয়তো সে পুলিশের চাকরি পেত বা সে আর্মি চাকরি পেত বা বারো পুষ্টে যেত। আমরা এইসব ধারণা করি না? এইসব ধারণা আমাদেরকে আল্লাহ রবের চেয়ে বেশি। এইসব ধারণা করে একজন মুসলমান হিসাবে কখনো। তারপর আল্লাহ তাআলা বলেন আমি তো মানুষকে এত সুন্দর আকৃতি দান করলাম, মানুষকে সুঠাম দেহর অধিকারী বানাইলাম। তারপর আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। ও মানুষ সম্প্রদায়, তোমরা তারপরে কেন আমি আল্লাহ তাআলা এই কিয়ামত দিবসে তোমরা কেন স্বীকার করো? তোমাকে তো একদিন বিচার করা হবে, আমার আপনার একদিন প্রতিশোধ দিতে হবে। এই যে আমরা আজকে মসজিদে যারা আসতে পেরেছে, আমাদের একটা হিসাব হবে না? এই হিসাবটা হবে সুখময়, ভালো হিসাব, যেটা সম্পর্কে সামনে আসতেছে। আর যারা এখনো হতভাগা আসতে পারে না, তাদের ব্যাপারে আল্লাহ আমাদের করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন সকল মানুষের সাথে একজন হিসাব সংগ্রহকারী, হেফাজতকারী দুজন লোক রয়েছে। ওয়াইনা আলাইকুম লাহাফিজিন। আমরা যত যা কর্ম করি, যে কখন মানুষকে খারাপ চিন্তা, সেখন আমাদের কুকর্ম, কুচিন্তা, খারাপ চিন্তা, আমরা যে একজন মানুষকে ঠকানোর চিন্তা করি, এই সকল চিন্তাগুলি কি লিপিবদ্ধ করে। ওয়াইনা আলাইকুম লাহাফিজিন। আমি আপনি যাই করেন না কেন, হয়তো আপনি একজন গ্রামের সরকারকে, একজন মেম্বারকে, একজন বড় টাকাওয়ালাকে খুশি করতে পারেন, খুশি করে আপনার বিচারের রায় অবলম্বন করতে পারেন। মহান রবকে যে আল্লাহ তাআলা যে ফেরেশতা দিলেন, এই ফেরেশতাকে খুশি করার কোনো জিনিস আছে? এই ফেরেশতাকে খুশি করার একটা জিনিস, সেটা হচ্ছে বাবা। সেটা কি? বাবা। আল্লাহ তাআলা তারপর বলেন কিরামান কাতিবিন। যারা আপনার আমলনামাগুলো সংগ্রহ করে, আপনি যা যে আমলগুলো করি, সে আমলের যারা হিসাব রাখে, তারা হচ্ছে কিরামান কাতিবিন, ফেরেশতা। একজন জানে, একজন বামে। এই সকল ফেরেশতারা শুধু সকল আমলগুলো লিপিবদ্ধ করে রাখেন, লিপিবদ্ধ করে। এমনকি লিপিবদ্ধ করার পর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মানুষ যেন সতর্ক হয়। ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ যা জানে না যে আমরা গোপন যে কাজটা করি, সেই কাজটা কি হিসাব সংগ্রহিত, সেই হিসাবের দরজা আমাদের আপনাকে সকলকে কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। যতগুলো আকৃতি আল্লাহ দান করলেন, এদের মধ্যে একটা ভালো জাতি, তারা হচ্ছে মুমিন। ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা সৎ কর্মগুলো করে, কি করে? সৎ কর্ম করে। আমাদের মধ্যে যারা ভালো আমল করবে, তারাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি। ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা সৎ কাজে মানুষকে কখনো বাধা দেয় না, সময়সীমা নির্ধারণ করে দেয় না, বরং তাদেরকে বারবার উৎসাহ দেয়, তাদের নামটা হচ্ছে নাঈমের মধ্যে দেখা। নাঈমের মধ্যে কারা আসে জানেন? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরগণ বর্ণনা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, যারা সৎ কাজের মধ্যে বেশি বেশি মানুষকে উৎসাহ দেয় এবং নিজেরাও করে,
কি করে মানুষকে উৎসাহ দেয় এবং আমরা নিজেরা সকলে করি, তা হচ্ছে আমার নাই। আর একজন মুনাফিক দেখবেন তারা সৎ কাজগুলো করেন, ভালো আমল করে, তাদের ভালো আখলাক আছে, কিন্তু তারা পিছনে আবার গীবত করে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মুমিনদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা নামাজি ব্যক্তি, যারা নামাজ পড়ে কিন্তু পিছনে পরলোকে ব্যক্তি যখন থাকে না তার অনুপস্থিতিতে তার সমালোচনা করে। এই কাজগুলো কি আমাদের মধ্যে হয় না? একদম একবার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সকল তার ভালো আমল, কিন্তু সে গীবত করে, তার আমল কোনো কাজ হবে? আল্লাহ তাআলা বলেন, স্পষ্ট করে দিলেন দুইটা আয়াত দ্বারা, ইন্নাল আবরারা লাফি নাঈম। মুমিনদের মধ্যে তারা সকলরা যারা তাদের আমল ভালো, তারা কিন্তু তাদের কারো তারা পরনিন্দা করে না, পিছনে কোনো কিছু বলে না, মানুষকে কষ্ট দেয় না, তারা মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ। ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। মুমিনদের মধ্যে, আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে ভালো আমল করে, আমল করার পর সাথে সাথে আবার গীবত করে। একদম মানুষ দেখবেন আমাদের মধ্যে অনেকে আছে, অনেক মানুষ এরকম করে, নামাজ পড়ে, নামাজের পর বাইরে হওয়ার পরে কাম বিরুদ্ধে কি করা যায়, বা অনেক ব্যক্তি না খারাপ মন্তব্য, এগুলো কি করে না, হয় না? একজন মানুষ নামাজ পড়ছে, নামাজ হচ্ছে আল্লাহ তাআলা একজন মুসলমানদের সবচেয়ে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। আবার সেই নামাজই একদম মুমিনের জন্য সবচেয়ে নিকৃষ্ট। এই নামাজ মানুষকে পার করে নেবে কোথায়? হাসরের ময়দানে। যেটা ব্যাপারে আমরা নুরানি মাদ্রাসাতে পড়াই, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হাদিসটা কি? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, যে বান্দা অল্প আমলে নামাজের জন্য যথেষ্ট হবে। কতটুকু আমল? অল্প আমল না বেশি আমল করা আল্লাহ বলছেন? আল্লাহ আমাকে কি বেশি আমল করার জন্য বলছেন? অল্প আমল। কিন্তু আমলটা কেমন হবে জানেন? এই আমলটার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরাতুল ইনফিতারে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি নাঈম। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যার আমলটা হবে নাঈম, যার আমলটা হবে সুন্দর, যার আখলাকটা হবে সুন্দর, ওই ব্যক্তি কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারে। আর তারপর আল্লাহ স্পষ্ট করে দেন ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আর মুমিনদের মধ্যে নিকৃষ্ট ব্যক্তি তারা যারা পরকিয়া করে, পিছনে গীবত করে, সামনে এলে অনেক ভালো ভালো কথা বলে, পিছনে তারা আবার পরনিন্দা করে, এর সাথে নিকৃষ্ট ব্যক্তি। যে সম্পর্কে আল্লাহ হাবিব বলেন আরো দুইবার রাশাদু মিনাত জিনা। একজন মানুষ যদি জিনা করে, অপর হাদিসের মধ্যে এসেছে একজন ভাই যখন মারা যায় 3 দিন পরে তখন হাতে নখগুলা পচা শুরু হয়ে যায়। কি হয়ে যায়? খসে খসে পড়া শুরু হয়ে যায়। 9 দিন যখন পার হয়ে যায় তখন অস্বস্তি নখগুলা কি পড়ে যায়। তা যেটা আমাদের যে সেশনটা আমরা এখন দেখি আমাদের হাতগুলো অস্বস্তি শেষ হয়ে যায়। কিন্তু যারা মুমিন হতে পারে, প্রকৃতপক্ষে মনে ইন্নাল আবরারা লাফি নাঈম, তাদের লাশ কখনো পচে না। যে সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউক্তালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সুবহানাল্লাহ। যারা মানুষকে সবরের দাওয়াত দেয়, যদি একজন মানুষকে গালি দেওয়া বা আমাকে গালি দেয় বা আপনাকে গালি দেয়, কিন্তু আপনি বলেন না সবর করেন, আপনার জন্য আল্লাহর নিয়ামত অবধারিত, আপনার জন্য আল্লাহর নিয়ামত শীঘ্রই আসবে। যদি আপনি দেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন, তাদের কোনো ভয় নাই, তারা কবরে আল্লাহ তাআলা পক্ষ থেকে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ।
বাতিল সাদিন। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, মানুষগুলো তো তাদেরকে দেখবে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, যেদিন দিবসটা কায়েম হয়ে যাবে ওই দিবসটার নাম হচ্ছে ইয়াউমাদ্দিন, যেটা সম্পর্কে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়ি মালিক ইয়াউমিদ্দিন পড়ি না, সেই দিবসের কথা আল্লাহ বলছে। সেই দিনটা আমরা দেখে কি করবে জানেন? একদম হতভাগা যারা মুনাফিক ছিল, মানুষের শুধু দুর্নাম করে বেড়াইতো, মানুষের দিবস স্বীকার করে শুধু পরনিন্দা করে বেড়াইতো, তাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালা হুম আনহা বিগাইবিন, তাদের সামনে যখন ওই দিবসটা চলে আসবে তারা ওই দিবস থেকে পালানোর মতো কোনো জায়গা পাবে। যদি আমাদের আজকে দেহটা যদি এই দেহ থেকে যদি রূহটা চলে যায় তখন কোন ছেলে কি তার বাপকে ঘরে রাখবে? যেটা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেদিন ওই দিবসটা কায়েম হয়ে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাইয়ের কাছ থেকে ভাই পালন করবে। আজকে যাকে আপনি ভাই পালন করেন সে আপনার কাছ থেকে কি করবে? পালন করবে, সে আপনাকে ফল পাবে। তখন মানুষগুলোর সাথে ভাই বড় ভাই ছোট ভাইকে তোহফা দিবে যে আপনি আমার ভাই না, আমি আপনাকে কি করি না, চিনি না। তারপর আর ছেলে বলবেন ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার ছেলের পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। এটা কি আল্লাহ হাদিস না বলে আল্লাহর কোরআন? তারপর আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যাকে আপনার আপন মনে করেন, যে সাধন বেশি বাজার বেশি হাতে বেশি, যে উনি ছাড়া আমার চলে না, ওনাকে নিয়ে যত কাজ করি সকল কাজ আমি সফল হই। আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আজকে আপনি যাকে আপন মনে করলাম ওই ব্যক্তি বলবে আমি তোমাকে বন্ধু চিনি না। যার সাথে আপনি বসে পরনিন্দারা গীবত করেন দোকানে বসে, সে কি বলবে আমি আপনাকে চিনি না, সে আপনাকে ধরায় দেবে মালিকের দরবারে। তারপর আল্লাহ বলেন লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি, তখন প্রত্যেক ব্যক্তি আমি আর আপনি নিজের দায়ে নিজেরাই চিন্তিত হয়ে থাকবো যে আমার কি হবে আমি জানি না। তখন মানুষ শুধু একে ধরে থাকবে হায় হায় কি করলাম, আমার জীবনের সময়টা হায় হায় কি করলাম, যে শুধু মানুষকে ঠকাইয়ে আজকে তুমি পার হয়ে আসলাম, এখন আমাকে কে জিতাবে? আপনি যার সাথে বসে আপনার যাকে আপনি আপন মনে করেন যে ওই লোকটা সবচাইতে বড় আপন, কিন্তু আল্লাহ তাআলা বলেন মুমিনদের মধ্যে তখন তাদের এরকম অবস্থা হবে তারা নিজেরা চিন্তিত হয়ে যাবে, সন্তানের পরিচয় পাবে না, বন্ধুর পরিচয় পাবে না, কোন নেতার পরিচয় পাবে না। তখন তাদের কি অবস্থা হবে জানেন? যারা বক্তব্য হয়ে যাবে আল্লাহ বলেন ওয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা, তখন তাদের মধ্যে যারা নেতা হবে তাদের চেহারাটা হাসিপূর্ণ হবে, মানে মুখের মধ্যে হাসি, চোখের মধ্যে আমাদের যে বরণটা দেখেন না, এই বরণটার মধ্যে সাদা নূর চমকাবে, চোখের মধ্যে থেকে জ্যোতি চমকাতে থাকে। তারপর আল্লাহ বলেন দাহিকাতুন মুস্তাবশিরা, তার উজ্জ্বল হাসি, তাদের চেহারা দেখলে মানুষ বলতে পারবে তারা জান্নাতে। আর তাদের মধ্যে যারা বদকার ছিল, গীবত করছিল, পরকিয়া করছিল, তাদের চেহারা কেমন হবে? আল্লাহ বললেন ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, তাদের চেহারা এত লাঞ্ছিত হবে, কালো হয়ে যাবে। অনেক কুকুর দেখবেন কালো, সীতা কুকুর অনেকে দেখছেন, দেখবেন তাদের চেহারাটা ফুলগুলো অনেক কালো থাকে, চোখের মাথা সীতা বাঘ দেখছেন না, অনেক কালো একটা বাঘ আছে, এই চেহারা এর চেয়ে যখন হয়ে যাবে, চেহারা দেখলে
সে একজন মানুষ ছিল। মধ্যে সাদিক এটার কথা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মা মানহা বিগাইবিন। মানুষগুলো শুধু চিন্তিত হয়ে যাবে, পান কোনো কি ওই জায়গায় যাবে, কোনো কারো জায়গা থাকবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। এই হাবিব আপনি জানেন কি সেই দিবসটা কি? আল্লাহ তাআলা আমাদের স্পষ্ট করে দিলেন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেই দিবসটাকে আপনি জানেন? দুইবার আল্লাহ হাবিবকে প্রশ্ন করেছেন। তারপর আল্লাহ নিজে জবাব দিয়ে দিলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেই দিবসটা হচ্ছে কিয়ামতের দিবস। সেই দিবসে শুধু আল্লাহ তাআলা মানুষের দেখবেন না, কি দেখবেন? যেটা ব্যাপারে আমরা নুরানি মাদ্রাসাতে আমরা সর্বপ্রথম একটা হাদিস শিক্ষা দিই, জানেন? আফলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। কি আমল? অল্প আমল। সে আমলটা হবে ভালো আমল হতে হবে। সে আমলটা হবে মানুষকে কষ্ট দেওয়া আমল না, শুধু মালিককে খুশি করা আমল। কম করে, অল্প অল্প করে আপনি আল্লাহর রাস্তায় চলে আসেন। যে আপনাদের মধ্যে অনেকেই যে ভুলটা করেন, এই জুমার দিন 12-15 আজান হয়ে যায়, আপনারা আসেন একবার করে। এটা আপনাদের জন্য সবচেয়ে হতভাগা। কারণ আল্লাহ তাআলা বলেন, যেই এলাকার মধ্যে মসজিদ পাশে আজান হয়ে যায়, মানুষ আসে না আগে, তখন ওই বাড়িঘরের প্রতি একদল আল্লাহ তাআলা ফেরেশতা হয়েছে 70,000 ফেরেশতা। কয়টা? তখন শুধু লাগানো তারা তাদেরকে বসত দেন। আর যারা একদল ফেরেশতা আসে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার নাম ঠিকানা লেখে যে অমুকের ছেলে অমুক মসজিদে প্রবেশ করতেছে। তারপরে কে প্রবেশ করে তার নামটা লেখে, তার আগে যে আসে সর্বপ্রথম তার আমল নামে একটা ওট কুরবানি করা সওয়াব আল্লাহ তার আমল নামা দিয়ে দেবেন। কিন্তু যারা পরে আসে সর্বশেষ দিন কুরবানি। কিন্তু মুমিনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন তারা যারা সর্বপ্রথম আল্লাহর ঘরে প্রবেশ করে আগে। কি করে আগে? প্রবেশ করে আগে। যেটার সময় আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আবরার নাঈম, নাঈম জাতি যারা হবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে মসজিদে প্রবেশ করে আগে এবং মসজিদ থেকে বাইরে হয় পরে। তারা হচ্ছে আবরার নাঈম। আর তাদের মধ্যে তারাই হচ্ছে ফুজ্জারুল লাফি জাহিম, যারা মসজিদে ঢুকে পড়ে আসে শেষে কিন্তু যায় কি? কিন্তু শেষে আসা আগে যাওয়া, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কিন্তু যদি আপনার কোনো কাজ না থাকে, যে কাজটা শরীয়ত সম্মত কাজ, এরকম ব্যতীত কাজ হয় কি আপনি চাইলে আপনার পর বাড়ি থাকতে পারবেন না। যদি ইচ্ছাকৃতভাবে থাকেন যে দ্রুত বয়ান শুরু করলে যাব, তাহলে কিন্তু আপনার নামটাও যদি মুনাফিকের খাতায় চলে যায়, তো তখন আপনার মধ্যে কি জানেন? কিভাবে মুনাফিক করবেন? আমি তো নামাজ পড়ি, কিভাবে আমি মুনাফিক করব? কষ্ট করেন না যে আমি তো মসজিদে প্রবেশ করতে, তার মুনাফিকের কথা কেন আসছে? যখন যারা পরে আসে তখন তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় যে তুমি তাড়াতাড়ি নামাজ শেষ করে আবার বাইরে হয়ে যাও। তখন সে যখন তার ওয়াসওয়াসা, তখন তার নামাজ আর কি থাকে না, খেয়াল থাকে না। সে নামাজে কি পড়ছে, কি কাজ করেছে সেটাও জানে না। তখন তার মন যখন অন্যদিকে চলে যায়, তখন সে তার কার সাথে মিলিত হয়ে যায়? মুনাফিকদের সাথে। কারণ মুনাফিকদের একটা খাসিয়ত হচ্ছে কি জানেন? যে তাদের বৈশিষ্ট্য হচ্ছে মসজিদে আসবে পরে যাবে না। এই জন্য আসেন, আল্লাহ জানাই দিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আবরার নাঈম হয়ে যান। নাঈম জাতি যারা নাঈম শ্রেষ্ঠ উম্মত হবে, যারা শ্রেষ্ঠ মুমিন হবে, তাদের কাতারে শামিল হয়ে যান। জীবন অনেক ভুল করেছে। এই মাসটা হচ্ছে শাবান মাস। এই মাসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা আছে। কি আছে?